ছদ্মবেশী মুক্তিকে চিনে ফেলে কম্পাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। শেষটা মনা আর বিহানের কথা শুনে কম্পাসকে ফোন করে বলে, কম্পাস তোর আর বিহানের ভুল বোঝাবুঝি মিটিয়ে নে, কারণ মনা যা শুরু করেছে তোর বিরুদ্ধে বিহানকে খেপিয়ে তুলছে। আর জানিস তো, মনা নিজের বুদ্ধিতে করছে না, কোনো এক মহিলা মনাকে ফোন করে বুদ্ধিগুলো দিচ্ছে। তখন কম্পাস বলে মনার ফোন চেক করে ফোন নাম্বারটা দিতে কম্পাসকে। তখন শেষটা বলে এটা সম্ভব না, মনা তো ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখে। তখন কম্পাস বলে ঠিক আছে আমি দেখছি। এই বলে ফোন রেখে দিয়ে কম্পাস বলে মুক্তি মাসি এসবে জড়িয়ে নেই তো? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি মাসিকে খুঁজে বের করতে হবে। এদিকে কম্পাসের মা কম্পাসকে নিয়ে চিন্তা করলে কম্পাসের বাবা কম্পাসকে বলে আমরা ফর্মুলাটা দিয়ে দিই। তখন কম্পাস বলে না, এই ফর্মুলা দিয়ে ওষুধে খারাপ ব্যবহার করতে দেব না। ওই ওষুধ জনসাধারণ কথা ভেবে বানানো হয়েছে, আমি এটার অপব্যবহার করব না। আজ একটু সাবধানে থেকো, কাল থেকে আমি তোমাদের সাথে থাকবো। আমাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই আজ কলেজে একবার যাব। আমার কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে চলে আসবো। এরপরে কম্পাস কলেজে যেতেই প্রিন্সিপাল বলে কম্পাস তোমাকে কলেজ থেকে তাড়িয়ে দিচ্ছে কেন বুঝতে পারছি না। তখন কম্পাস বলে বিহান স্যারের যথেষ্ট বুদ্ধি, তাই ভালো কিছু ভেবে আমাকে তাড়িয়ে দিচ্ছে। এইসব কথা বাইরে থেকে শুনে দুর্বল হয়ে পড়ে বিহান। তাও কম্পাস বাইরে আসতেই অভিমান করে কম্পাসকে অপমান করে বিহান। তখন কম্পাস বিহানকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে মনা এসে বলে তুই বিহানের সাথে এরকম ব্যবহার করতে পারিস না, বিহান এই কলেজের মালিক। তখন কম্পাস বলে দাদু জেলে পড়ে রয়েছে, দাদুকে একবারও তো দেখতে যাসনি। এখন 14 দিনের জেল হয়েছে, এরপর 3 বছরের জেল হবে। আর তোর দাদু কি আলাদা লোক ঠিক করে গেছে তোর জন্য, তোকে কুবুদ্ধি দিতে? শোন, যে মহিলা তোকে এইসব শেখাচ্ছে তাকে আমার মুখোমুখি হতে হবে, বলে দিস। এই বলে কলেজ থেকে বেরোতেই মুক্তি কম্পাসকে ফলো করতে শুরু করে। তখন কম্পাস গাড়ির আয়নাতে লক্ষ্য করে প্রিয়াঙ্গদা ম্যাম ফলো করছে, তাই জুতোর ফিতে বাধার অভিনয় করে ছদ্মবেশী মুক্তিকে দেখে বলে ম্যাম ফলো করছে কেন? তার মানে মুক্তি মাসি ছদ্মবেশে কলেজে এসেছে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।